So hey guys, welcome back to my channel Beast by Caracas. So আজকে বেরিয়ে যাচ্ছি আবার ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো, ব্লগে থাকো তোমরা, ঠিক আছে? ব্লগে থেকেই আমি তোমাদেরকে ডিটেলস দিব যে কোথায় যাচ্ছি। আর কিছু কাজও আছে আমার শিলিগুড়িতে, সেই কাজটা কমপ্লিট করব। আমাদের সাথে আমার ওয়াইফ, হ্যাঁ সব ভাইগুলো আছে। মোটামুটি আমরা 5টা বাইক আছি, আরও 2জন যারা আছে তারা শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন করবে। সো চলো বেরিয়ে যাবো। কিন্তু বেরোনোর আগে প্রত্যেকবার যেটা আমি করি, আমি মনস্কামনা মন্দিরের সামনে এসে আগে প্রণাম করি আমরা সবাই, দেন আমাদের রাইডটা স্টার্ট করি। এবার আমরা বেরাবো, সো বেশি লেট করবো না, দেখা হচ্ছে রাস্তাতেই, ঠিক আছে? চলো বেরিয়ে পড়ি এবার, কারণ অনেকটা লেট, অনেকটা দূর যেতে হবে। আর আমাকেও শিলিগুড়িতে কিছুটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো বাকি কথাটা আমি রাস্তায় যেতে যেতে বলবো। চলো বেরিয়ে পড়ি। এখান থেকে বেরাও, তারপর একটা স্ট্রেচ মারো, হ্যাঁ 100 কিলোমিটার একটা স্ট্রেচ মারো। ডালখোলা উঠবো কিনা তার আগে তুমি আগে থাকো, যেন বলছি না হয়তো এগিয়ে যাবো। ডালখোলা উঠলাম যখন, ডালখোলা বাইকটা উঠলাম, বাঁ হাতে একটা চায়ের দোকান আছে। হ্যাঁ রাস্তার উপরে চায়ের দোকান আছে, রাস্তার উপরে যায়, পিছনে একটা গোডাউন টাইপের আছে, ওখানে দাঁড়াবো। ওখানেই দাঁড়াবো, হ্যাঁ। ওটা পুরোপুরি 100 হবে কিনা দেখবে, হ্যাঁ হবে তখনই ওটা, তখনই। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। হর হর মহাদেব। তো জিও পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়েছি, এবার চলো বেরিয়ে পড়ি এখান থেকে। ওরা এগিয়ে গেছে, প্রায় 6টা বাজতে চললো। আরে বাপরে, হ্যাঁ তো চলো সূর্য উঠুক, একটু দিন আলো হোক, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে চলো। সো ডালখোলার কিছুটা দূরে আগেই একটা চায়ের দোকানে দাঁড়ালাম, চাটা খাওয়া হলো, এখন আবার বেরোবো। সবাই রেডি হচ্ছে, এবার দেখাই কি কি গাড়ি আছে। এনফিল্ড, এখানে আছে এনটর্ক, RS 200, আবার এখানে এনফিল্ড, আর হচ্ছে এটা হচ্ছে আমার বিস্ট। তবে বিস্ট আমাকে কালকে রাত্রেবেলা ধোকা দিয়ে দিয়েছিল, কী হয়েছিল না হয়েছিল কি জানি, ফিউল পাম্পের প্রবলেমটা হয়েছিল। আশা করি ঠিক আছে। এখন শিলিগুড়ি পর্যন্ত যাই, শিলিগুড়িতে ফিউল পাম্প কিনবো, ওখানে দেখি সেট আপটা করে নিব, কারণ রিস্ক নিব না। কোনো রকম করে ফিউল পাম্পটা সেট করা হয়েছে, কিন্তু তার আগে নতুন কিনে নিয়ে লাগিয়ে নেব। ডালখোলা মোটামুটি আর ওই 22-23 কিলোমিটার হবে।
তার আগেই দাঁড়িয়েছিলাম চায়ের দোকানে, আমরা বললো যে চা খাবো, চলো চাটা খাওয়া হয়ে গেল, একটু রেস্টও নেওয়া হয়ে গেল। মেন ব্যাপার হচ্ছে যে এই রাতের আলোতে না একটু গাড়ি চালাতে প্রবলেম হয়, কখন কোন কি চলে আসবে না চলে আসবে ঠিক নেই। তো যার জন্য রাত্রেবেলাটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। দিনের আলোতে গাড়ি তুমি যতটা পারো লংয়ে টেনে নাও, বাদ বাকি রাতটা অ্যাভয়েড করাটাই বেটার অপশন আমার মতে। ফাইনালি আমরা দালখোলা পৌঁছে গেছি। মেঘটা কি হয়ে আছে, দারুণ লাগছে। কিষানগঞ্জ মাত্র 27 কিলোমিটার এখান থেকে। কিষানগঞ্জ ঢুকে গেছি। এই বাম্পার বাম্পার, বাপরে বাপ, প্রচুর বাম্পার, ওই বাপরে। ফ্লাইওভারের উপরে আছি এখন, কিষানগঞ্জ ফ্লাইওভারের উপরে। দারুণ, এই যে পুরো শহর দেখা যাচ্ছে, কিষানগঞ্জ পুরোটাই। প্রায় শিলিগুড়ি ঢুকার কাছাকাছি, আর হয়তো 50 থেকে 60 কিলোমিটার বাকি আছে। বাকিরা সব চলে গেছে, আমার পেট্রোল ভরতে একটু দেরি হয়ে গেল। তো এখানে খাওয়া দাওয়া করলাম, একটু ব্রেক করে দিয়ে এবার বেরোবো। সবাই রেডি, বসে যাও না। শিলিগুড়ি থেকে আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরেই আছি আমরা এখন। চলো বেটাই এবার। প্রচণ্ড গরম, বাপরে বাপ, মেঘ হয়ে আছে, ওই জন্য গরমটা বেশি লাগছে আরো। এখন ঘুরিতে পারছে প্রায় 8টা, জাস্ট শিলিগুড়ি আউটারে আছি আমরা এখন। সো ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে বাগডোগরা রাস্তাটা, মানে মেন রাস্তাটা, এখান থেকে সোজা বাগডোগরা চলে যাবে। আমরা বাইপাসটা দিয়ে আমরা ঢুকবো শিলিগুড়ির ভিতরে। আহা হা হা, কি লাগছে ওয়েদার, এত সুন্দর ওয়েদার, কি বলবো। আহা, অ্যাকচুয়ালি এনটর্ক যেটা ছিল, এনটর্কটা কিছুক্ষণ আগে না হঠাৎ করে ওরা দাঁড় করিয়েছে, ও বুঝতে পারেনি, সামনে ব্রেকটা মেরে দিয়েছে আর স্লিপ খেয়ে গেছে, আর হ্যান্ডেলটা বেঁকিয়ে গেছে। তো ওরা ঠিক করাচ্ছে। আমি শিলিগুড়িতে সেবক রোডে ওখানে বিধান মার্কেট আছে, বিধান মার্কেট থেকে আমি একটা বাইকের একটা পার্টস আছে, ওই পার্টসটা কালেক্ট করে নিব,
ততক্ষণ ওরাও ঠিক করে নিবে, আর ওইখান থেকে আবার বেরিয়ে যাবো, ওরাও সেম জায়গাতে আসবে, দেন একসাথে আমরা বেরিয়ে যাবো। দারুণ লাগছে, দারুণ। চার সাইডে শুধু সবুজ গাছ, চা বাগানের গাছ, চা বাগান, চা বাগান। চলো শিলিগুড়ি ঢুকে গেছি ফাইনালি। ম্যাপ লাগিয়ে দিয়েছে এখানে, যেখানে আমি যাব। সো চলো এবার বেরিয়ে পড়ি। সো ফাইনালি গাড়ির ফিউল পাম্পটা ঠিক করে হয়ে গেছে। থ্যাংক ইউ শিলিগুড়ি সার্ভিস সেন্টার। সিরিয়াসলি মানে এতটা প্রবলেম হচ্ছিল গাড়ি নিয়ে, আমি লিটারালি আমার ভয় লাগছিল যে কোনো কিছু যাতে না হয়ে যায় রাস্তাঘাটে গাড়ি। তো এখানে পার্টস অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম, এখানে আমি সেটাকে সারাই ঠিকঠাক হয়ে গেল, সেট আপ কমপ্লিট। তো এখন যাই, বেরোই। ওরা সবাই বাদবাকি যারা আছে তারা সেবক ব্রিজের কাছেই আছে, আমাদেরকে ওইখানেই যেতে হবে। তার আগে জ্যাম্প, 1000 ঘন্টা জ্যাম্প বাধা পেরিয়ে আমাদেরকে ওইখানে যেতে হবে। টাইম হাতে নেই একদমই, মোটামুটি 11টা বাজতে চললো, প্রায় 11টা বাজছে এখন। একদমই টাইম হাতে নাই, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে এবং যেতে হবে ওইখানে। বাপরে বাপ, শিলিগুড়িতে বাম্পার গরম। দারুণ ওয়েদারটা, দারুণ লাগছে। এলিফ্যান্ট জোন, ওফো অসম। দারুণ দারুণ ওয়েদার। চলো ওদের সাথে আগে দেখা করি, ওরা আমাদের জন্য ওয়েট করে আছে। তো চলো আগে যাই, ওদের সাথে দেখা করি ওরা কোথায় আছে না আছে। অ্যাকচুয়ালি বললো তো যে ব্রিজের আগে আগে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক এখন কোন জায়গায় আছে। ওরা রাস্তার পাশেই ক্যাফেতে আছে হয়তো, বললো এটাই। তো দেখা যাক এখন কোথায় আছে। সো হালকা একটু জ্যাম ছিল সেবক রোডটাতে, সেবক ব্রিজের কাছাকাছি যাচ্ছি এখন। যেহেতু এই রেলগেটটা পড়েছিল বলে একটু জ্যামটা লাগলো, না তো আদারওয়াইজ এখন কোনো জ্যাম নেই। এখন নতুন আপডেট বলছি, এখন কিন্তু কোনো জ্যাম নেই রাস্তাতে, ঠিক আছে? তোমরা অবশ্যই এই রুট ধরে আসতে পারো। সেবক ব্রিজ পর্যন্ত দেখি এখন কেমন কি রাস্তার আপডেট, সে তুমি এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। NH10 গল্প কি আছে না আছে এখন। সেই আগের বার যখন এসছিলাম এখান থেকে, আরে বাবা রে কি ভয়ঙ্কর জ্যাম ছিল, এখন সেই জ্যাম আর নাই। হালকা একটা ঠান্ডা ঠান্ডা আওয়াজ আসছে, দারুণ লাগছে, দারুণ। সামনে দেখো পুরো পাহাড়, ওফ ওফ চরম। পেছনে দাঁড়িয়েছে এইদিকে, হ্যাঁ না না দাঁড়াও, গাড়ি আসছে। বাপ রে বাপ, ধরতে পেরেছি কিনা?
আর বলছো রাইড র থেকে আবে মাকে তুমি তো ভেঙে যাচ্ছে একবারে। ভালো লাগলো কি না? এইভাবে চালাতে হবে গাড়ি। না আমি বুঝতে পারলাম, আমি 2 গিয়ার দিয়ে 2 গিয়ারে যা করবা 1 আর 2 টানলাম কি যখন টার্নিং মারবা কি না, স্লিপ করে না। না 2 স্লিপ করবে না। যখন টার্নিং মারবা 1 বা 2 টার্নিং মারবা, 3 নাম্বার গিয়ারে টার্নিং মারতে এবার ছিটকে যাবা। 3 নাম্বার দিতে গেলাম, এবার বুঝতে পেরে গেছি কি হবে। আরে ফিউল পাম্পটা লিক করছিল, ফেটে গেছিল, ওটাই ঠিক করালাম ভেতর থেকে। শান্তি হলো, শান্তি হলো এবার। আরে ফাটাফাট আধা ঘন্টার মধ্যে ঠিক করে দিল জানো। যা হলো রাস্তায় আগে খাবো, চলো ছোট্ট একটা ব্রেকের পর আবার একটু চলো 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 চলো। জয় মাতা দি। উফ ওয়াও কি লাগছে। উফ আবার ল্যান্ডস্লাইড হয়েছে, তো যার জন্য ওইটা আবার বন্ধ করে দিয়েছে। এখনই বন্ধ করলো আবার, মানে কিছুক্ষণ আগে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে আবার। তো যার জন্য আমরা এদিক দিয়ে ঘুরে লাভা হয়ে বাগড়াকোটে ব্রিজ ক্রস করে দেন আমরা কালিম্পং ঢুকবো। মানে আমাদের 23 কিলোমিটারের মতো ঘুরতে হবে আরও। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চাপ নাই ওটা নিয়ে। 23 কিলোমিটার ঠিক আছে, 1 ঘন্টা এক্সট্রা লাগবে। ও ওয়াও, সেরা দারুণ দারুণ লাগছে, সেরা ভাই। তোমরা যদি যাও কালিম্পং তো এটা দিয়েও যেতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু একটু ঘুরতে হবে এটাই। বাট এখানে ভিউটা চরম লেভেলের ভিউ পাবা, চরম লেভেলের। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং আছে এখানে, সো বি কেয়ারফুল। সবাই আস্তে আস্তে এই জায়গাটায় গাড়ি চালাবা। যদি কোনো এলিফ্যান্ট যদি ক্রস করে তো নিজে মাতব্বরি মেরে, এক কথায় বলতে গেলে মাতব্বরি মেরে কেউ যেও না সামনে, দেখে শুনে যেও। এটা পুরোটাই এরকম এলিফ্যান্ট জোন আছে। আর ওদেরকে যদি কোনো কিছু না করো তো তোমাকে ও কোনো কিছু করতে আসবে না। সো একটু দূরে দূরে থাকাটাই ভালো। লুপ ব্রিজের রাস্তা দেখতে গিয়ে দেখো বাস খেয়েছি কত। হা হা হা, ওহো এইটাই হচ্ছে। ও হো হো হো, কি লাগছে ব্রো, কি লাগছে, কি বলবো আর।
দাঁড়া, ও সামনে দেখো, অনেকটা দূর পার করে এসেছি। ও আলাদাই লেভেলে লাগছে। দারুণ দারুণ। আর এমনিতেও বেশি নাই, আর মাত্র 15 কিলোমিটার মতো আছে। এখন দেখা যাক 15 কিলোমিটার যেতে কত টাইম লাগে। কুয়াশা কুয়াশা হয়ে আছে পুরো, দারুণ লাগছে, দারুণ সেরা। तो पूरा लैंडस्लाइड वाला जाएगा। उफ। ম্যাপ তো এটা দেখাচ্ছিল, আর একটু প্রায় চলে এসছি।